আমরা গত 47 সালের পরে এই ঢাকা শহরে শত শত মন্দির বেদখল ছিল। আমাদের এখানে রবীন্দ্র দাস মহোদয় আছেন, এখানে ওনাদের উদ্যোগে, আমাদের এক মাসিমা তার উদ্যোগে যে দয়াগঞ্জ শিব মন্দির এটা উদ্ধার হয়েছে। এইখানে তার আবার কিছু জমি এখনো বেদখল আছে। এখানে শক্তি ঔষধালয় যে এটাও কিন্তু মন্দিরের জায়গা, তাও নানানভাবে মানে বেদখলের মতো অবস্থা। সামনে রাজধানী মার্কেট একটা আছে, মদনেশ্বর মহাদেব জিউ ঠাকুরের জমি, সেও কিন্তু আমাদের মন্দিরটা এখন কংসের কারাগারের মতো আবদ্ধ করে রেখে বিশাল একটা মার্কেট করে নিয়ে ব্যবসা বাণিজ্য চলছে। এদিকে সীতানাথ মন্দির আছে 91-92 ঋষিকেশ দাস রোড, একেবারেই বেদখল। তা আমরা চাইবো যে একজন ধার্মিক মানুষ আগামী দিনে নির্বাচিত হোক, তার মাধ্যমে আমাদের এই সমস্ত বেদখলকৃত যত মন্দির আছে এবং হিন্দু সম্প্রদায়ের যেসব সম্পত্তি আছে বিভিন্ন জায়গায়, আরো অনেকগুলো, খালি এত কয়েকটা বললাম, সেগুলো যেন আচ্ছা সেগুলো যেন ওনাদের হাত দিয়ে উদ্ধার হয়। কারণ আমরা দেখেছি যে ওই যে বলা হচ্ছে না, সকালের সূর্য দেখলে বোঝা যায় সারাদিন কেমন যাবে। জামাত ইসলাম মানে আসার এই 6 তারিখের আগে শুধু না, যখন গঠন হয়েছে তখন থেকে আমরা দেখেছি, আমাদের যতদূর ধারণা জানা, যে কোনো হিন্দু মন্দির তারা দখল করে নাই, কোনো হিন্দুদের জমি জমা দখল করার সংবাদ আমাদের কাছে আসে নাই। বরং 5 তারিখের পরে আমরা দেখেছি সবার আগে তারাই মন্দির পাহারা দিতে গেছে। তো এটার জন্য আমাদের ভক্ত সঙ্গে দাদা সাধুবাদ জানিয়েছে। আসলে আমাদের কৃতজ্ঞতা, আমরা কিন্তু হিন্দু সম্প্রদায়, আমরা দেশের সংখ্যালঘু সম্প্রদায়, যদি কেউ আমাদের কিছু উপকার করে, কেউ কিছু আমাদের দেখে, আমরা কিন্তু কৃতজ্ঞতা মানে করতে কোনো কমতি নেই, আমরা কিন্তু সেই জিনিসগুলো দেখি। তো একই সঙ্গে আমাদের আরো কিছু আছে, সেটা জাতীয় পর্যায়ে। তারপরে একটু সংক্ষেপে বলি, যেহেতু দুর্গাপূজার বিষয়, আমাদের দুর্গাপূজায় যদি আপনারা দেখেন, অনেকেই বলবে যে এটা মাতৃশক্তি কিংবা নারী শক্তির জয়গান। আসলে বিষয়টা তা না, এটা প্রতিনিধিত্বশীল একটা গণতন্ত্রের পূজা, আধ্যাত্মিক আছে। আপনি দেখবেন এই পূজায় হচ্ছে 6টা প্রতিমা, তার মধ্যে 3 জন পুরুষ 3 জন মহিলা, অর্থাৎ নারী পুরুষের সমতা থাকতে হয়। এবং এইখানে আছে যে 3 জন অনার্য দেবতা আছে, 3 জন আর্য দেবতা। এবং এইটার কাঠামোটা যখন তৈরি হয়েছে, এটা ঋগ্বেদের 10ম মণ্ডলের 125 নম্বর সূক্তে মানে দেবী বলেছে যে অহম রাষ্ট্রী, আমি হচ্ছে একটি রাষ্ট্র কাঠামো। রাষ্ট্র কাঠামোটা এমন হতে হবে যাতে সকল সম্প্রদায় সকল মতের প্রতিনিধিত্বটা নিশ্চিত থাকে। সেইখানে আর্য যত সংখ্যক আর্য তত সংখ্যক অনার্য সম্পদ। আপনি দেখবেন যে এই প্রতিমাটা যদি আপনারা একটু দেখেন, এটা শুধুই প্রতিমা না, এখানে সেই আমাদের দেবাদিদেব, দেবতাদেরও দেবতা মহাদেব সবার উপরে। সে আপনার দুর্গাপূজার মাথার উপরে ঝোলানো থাকে, 90% দর্শক সে দেখেই না। সংসদীয় গণতন্ত্রের রাষ্ট্রপতি যে অবস্থা সেইটা। আর দুর্গা তো আপনি দেখবেন তার 10 হাত, এবং আমাদের প্রধানমন্ত্রীর হাতে যেমন মানে বেশ 10টা মন্ত্রণালয় তার হাতে থাকে। আর এই লক্ষ্মী অর্থমন্ত্রী, সরস্বতী হচ্ছে শিক্ষামন্ত্রী, তারপরে গণপতি গণেশ পার্লামেন্ট বিষয়ক মন্ত্রী, দেব সেনাপতি কার্তিক স্বরাষ্ট্রমন্ত্রী, এইভাবে ভাগ করা। আবার যেখানে বলা আছে যে পেঁচা, পাখি জগতে পেঁচা থেকে ময়ূর পর্যন্ত, উদ্ভিদ জগতে দুর্বাঘাস থেকে বটবৃক্ষ পর্যন্ত,